সন্তানের বেহেদ, তাহলে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখতো না। কোনো আলিমের মা বাবা আদৌ পৃথিবীর কোথাও বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু লক্ষ লক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এমপি, মন্ত্রীদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এর একমাত্র কারণ যারা আর ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়। তো ইসলামী শিক্ষায় শিক্ষিতর পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষ করার জন্য আমাদের যে ভাইয়েরা, বিশেষ করে ওনাদের যে ত্যাগ দিচ্ছেন, যে শ্রম দিচ্ছেন, যেভাবে জীবনকে বাংলাদেশের জন্য কোরবানি করছেন, সেই আমার মদিনা ইউনিভার্সিটির ভাইকে দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আতিকুল্লাহ, দেশের বাড়ি ঝিনাইদহ জেলা। পড়ালেখা করেছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা, সৌদি আরব। সেখান থেকে আরবি ভাষা এবং সাহিত্য পড়ে লেখাপড়া করছি, আলহামদুলিল্লাহ। এখন আমি আসি বিশেষ করে স্যারের অনুগ্রহে, স্যারের কল্যাণে বা স্যারের আশায় জুন্নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের কয়েকটি শাখা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি শাখা হলো আফতাবনগর, আনসারকান বাজার সংলগ্ন আফতাবনগর শাখা। সেখানে আমি মুদারিস হিসাবে আসি, শিক্ষক হিসাবে আসি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, স্যার যেটা বললেন, ইনশাআল্লাহ অবশ্যই আমরা আশা করি যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের মাদ্রাসাটা এশিয়ার অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান হবে, সকলে বলে আল্লাহ। এবং পাশাপাশি আমরা যারা শিক্ষক আছি, আমাদের আজহারি হুজুর আছেন, পাশাপাশি আমাদের সম্মানিত স্যার, বিশেষ করে ওনার আরও একটা বড় পরিচয়, তিনি বাংলাদেশের অন্যতম ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস.এম. সরোয়ার স্যার। আবার উনি ক্যান্সার গবেষক, পাশাপাশি আমাদের মাদ্রাসার চেয়ারম্যান সাহেব। দুইটা দিকেই, অর্থাৎ উনি যেমন মানুষকে সেবা দিচ্ছেন, পাশাপাশি ছোটো বাচ্চাদের থেকে নিয়ে শুরু